বীজ দেন, বীজ টেকে না। টিকে না। বীজ টেকে না। এবার কয়বার বীজ দিছিলেন? 3 বার দিলাম, 3 বারই মিস হইলো। 3 বার দিছেন, 3 বারই মিস হয়েছে। বদিউজ্জামান ভাই, কি কারণে মিস হয়েছে? আপনি তো খামারি, এই কারণটা কি বলেন আপনি? আসলে এটা আপনার কি মনে হয়? বিভিন্ন সমস্যা থাকতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার হরমোনের সমস্যা থাকতে পারে, হ্যাঁ, জরায়ুতে সমস্যা থাকতে পারে, হ্যাঁ, তারপরে মনে করেন যে বিভিন্ন ধরনের ভিটামিনের মিনারেলের অভাব থাকতে পারে। হ্যাঁ। এখন আপনাকে আনা হইলো, সেটা আপনি ভালো করে দেখবেন, আচ্ছা, দেখে ট্রিটমেন্ট দিবেন, পরবর্তীতে আল্লাহ ভরসা কি আচ্ছা হয় শোনেন, দেখা যাবে। আমি হচ্ছে যে আমি আপনাদেরকে আজকে যেটা বলবো, হয়তো জানেন যে গাভী বাচ্চা দেওয়ার পর দেরিতে হিটে কেন আসে, এর কয়েকটা কারণ থাকতে পারে। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কিন্তু ভিটামিন এবং মিনারেল জনিত সমস্যা। হ্যাঁ, আপনি কি গরুকে কাঁচা ঘাস খাওয়ান? কাছাকাছি কিছু দিয়ে খাওয়াইনি, আমি তো খাওয়ান দেশি না। ঘাসটা খাওয়াই। এই যে আপনি যে লাস্ট যে কৃমি ডোজ করছেন, কবে করছেন বলেন তো? এটা এটা 1 মাস। 1 মাস হচ্ছে। কয়টা ট্যাবলেট দিচ্ছেন? 1 হ্যাঁ, মাস, 1 মাস হয় 25 নাই। থেকে 26 দিনের কয়টা ট্যাবলেট দিচ্ছেন? 4টা দিছি। 4টা দিচ্ছেন। কয় টাকা দামের জন্য? এলটিভেট। আচ্ছা, এলটিভেট ওই এটা 4টা দিছিলেন। 4টা দিছি। আচ্ছা, 4টা দিছেন, মোটামুটি ডোজটা কিন্তু ঠিক ছিল আর কি, মোটামুটি ঠিক ছিল। হ্যাঁ, 4টা দিছেন। এখন দেখেন তো আপনার গরুর এই যে পশমগুলা টানলে উঠে আসে না? অনেকগুলা টানলে উঠে আসে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং এই যে এগুলাকে আপনারা কি বলেন? এই যে দেখেন তো এগুলা ডার্মাটাইটিস বলেন না আপনারা? এই যে এগুলা যে হয় ডার্মাটাইটিস বলেন না এগুলা আপনারা? চিনি আমরা কি হ্যাঁ, ডার্মাটাইটিস বলা হয়। এগুলা কেন হয় জানেন? এগুলা স্কিন জনিত সমস্যা কেন হয়? চামড়ার কৃমি। হ্যাঁ, এটা কৃমিও আছে, আবার হচ্ছে কি এইটা কিন্তু সংক্রামিত হয় মাছির মাধ্যমে। দেখবেন একটা গরুর ঘাড়ে একটা ছোট ছোট মাছি ধরে, জি জি। হ্যাঁ, এই মাছিটা যে জায়গায় ধরবে সেই জায়গায় কিন্তু ঘা হবে। এরা বেশিটা ধরে এই জায়গায় এবং হচ্ছে মুখে। মুখে। কেন মুখে ধরে বলেন তো? একটু দূরে থাকুন। কেন মুখে ধরে জানেন? কারণ এই যে গরুর লেজে, এই লেজ যে আছে, এই লেজ কিন্তু অনেক উপকারিতা। আমরা অনেক সময় স্প্রে নিয়ে আসি, করে কি এই জায়গায় স্প্রে করে দিই, আসলে কিন্তু স্প্রেটা আমাদের এই জায়গার জন্য লাগে না। কেন বলেন তো? স্প্রে তো এইখানে লেজ আছে, লেজ দিয়ে বাড়ি দেওয়ার কারণে কিন্তু এখানে আর কোনো ইয়া পড়ে না, মাছি টাছি পড়তে পারে না। এই কারণে কিন্তু আমাদের এখানে স্প্রে করার কোনো মানে হয় না। হ্যাঁ, দরকার নেই। আমরা যখন স্প্রে করব, মোটামুটি জায়গাটা হচ্ছে এই জায়গার মধ্যে বেশি বেজে, কিন্তু আমরা একটু সাবধান হব যাতে যখন স্প্রে করব, স্প্রে করার আধা ঘন্টার মধ্যে গরুটা যাতে সেটা চাটাচাটি না করে, বা চাটাচাটি করলে সেটা ক্ষতি হয় কিনা সেটা আমি জানবো। হ্যাঁ, এই বিষয়ে 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ভিটামিন মিনারেল জনিত সমস্যা। এখন বলেন তো, এই গাভীটা কি আপনি দুধ দহন করেন এখনো? হ্যাঁ, এখন কত কেজি করে দুধ ছেকেন? না 2.5-3 কেজি হয়। 2.5 কেজি করে, 2.5-3 কেজি দুধ দহন করেন। দানাদার খাবার কতটুকু দেন? এই 2 বেলা দিতে 2 বেলা মনে করেন যে ফিড দেই 1.5 কেজি, ভুসি দেই 1.5 কেজি, খুদি খায় 1/2 কেজি। আচ্ছা, খুদি খায় 1/2 কেজি। খুদিকে রান্না করে খাওয়ান? রান্না করি যাও আচ্ছা শোনেন, মনে রাখবেন, আমি আগেও বলছি এখনও বলতেছি, মানে গাভীকে কখনো খুদের ভাত খাওয়া যাবে না, মানে জাউ ভাত খাওয়া যাবে না। কারণটা হচ্ছে, আপনি হয়তো, হ্যাঁ ঠিক আছে, জাউ ভাতের কাজ কি জানেন? এটা হচ্ছে শর্করা জাতীয় খাবার একটা। এই জাউ ভাত কিন্তু দেখেন, জাউ ভাত কিন্তু এই কি গাভীকে চর্বি বাঁধায় দেয়, চর্বি দেয়। এই চর্বি হলে গরু কিন্তু দ্রুত হিটে আসবে না। আর হিট আসলে কি বাচ্চা কনসেপ্ট করবে না। আচ্ছা, মানে প্রথমে জাউ ভাতে কিন্তু দুধ ভালো দেবে, পরে কিন্তু আস্তে আস্তে দুধের প্রোডাকশন কমে যাবে। তাহলে কি আমরা সেটা না দিয়ে আমরা কি খৈল দিব? খৈল দিতে পারি, কালার ভুসি দিতে পারি। যেমন আপনি ভুসি খাওয়ান, ভুসিটা অবশ্যই উৎকৃষ্ট খাবার, তবে গমের ভুসি সবচেয়ে ভালো খাবার, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে এই যে এখন দেখেন আপনার এই গরুটা হচ্ছে 3-4 বার হিটে আসছে, হিটে আসার পর এখনও হিটে আসে, তাই না? এই যে হিটে আসছে, আচ্ছা হিটে, আচ্ছা বলেন তো, হিট 5 বার বীজ দিলেন আপনি, এখন যে বীজ, দিছি একবার মিস দিয়া 2 বার আচ্ছা যখন বীজ আপনি দেন, দেওয়ার পর বা না দেন, এটা কি শুইলে অনেক সময় গরুটার ময়লা পড়ে নিছে? না। ভাই, মানে হিট তো আমরা জানি যে 18 থেকে 21 দিন পর পর আসে, কিন্তু এই 18 থেকে 21 দিন বাদেও কি ধরেন যে 7 দিন পর বা 3 দিন পর এরকম কোনো ময়লা সে আসে না? এখন যখন সে হিটটা আসে, হিটের ময়লাটা কি একদম গাঢ় হয় না পাতলা হয়? গাঢ় হয়। গাঢ় হয়। তার মানে কি, গাঢ় হলে কি একটু ইনফেকশনের চান্স থাকে। এটা কখন হয় জানেন? যখন আমরা 2-3 বার বীজ দেওয়ার পর গরুটা কনসেপ্ট না করে, তখন কিন্তু এই সমস্যাটা হয়। অনেক সময় আবার কি জরায়ুর ভিতরে সিস্ট হতে পারে, অনেক সময় আবার কি গুটি হতে পারে। হ্যাঁ, এটার কারণে ওর বীজটা কনসেপ্ট না করতে পারে। আবার কিছু কিছু গরু দেখা যায় কি আমি বীজ দিলাম আজকে, তারপরের দিন, ভাইয়ের কিন্তু এরকম একটা সমস্যা হয়েছিল যে আজকে বীজ দিলে তারপরের দিন কিন্তু ব্লাড ভাঙে, ব্লাড আসে, এরকম হতে পারে। কিন্তু এরকম সমস্যা হলে কিন্তু অনেক সময় আটকে না। তো আমরা আজকে ব্লাড নাই। ব্লাডও নাই এবং হিট সব সার্কেল ঠিকও আছে, মানে সব ঠিক আছে, কিন্তু হচ্ছে যে আসতেছে না। কিন্তু আমি একটা কথা বলি, এই গরুর চামড়া দেখেন তো আপনি, গরুটা একটু লাল লাল ছাট হয়ে গেছে না চামড়াটা? গরুটা কিন্তু অরিজিনাল কালো গরু,
কিন্তু গরুটা কি একদম এই যে লাল লাল না, ছাট হয়ে গেছে না? এই লোমটা আমি নেওয়া যখন নিছি তখন থেকে এই আচ্ছা, কালারটা এরকম আছে। কালো কালো এরকম কেন? মানে একটু লাল লাল ছাট মনে হয় যে একটু এটা তো আমরা বলতে পারবো না, আমি নিছি বলে আচ্ছা এই ঠিক কালার আছে। ছিল। তাহলে এরপর এর মধ্যে কি আপনি কোনো ওষুধ টষুধ খাওয়াইছেন? অন্য কোনো ওষুধ খাওয়াই না, ক্যালসিয়াম ট্যালসিয়াম খাওয়াইছি। হ্যাঁ, তাহলে এখন মাথায় রাখতে হবে যে আপনি এখন থেকে যদি গরুকে আপনি দুধ দহন করেন তাহলে প্রথমে মেইন যেটা কাজ হচ্ছে কি আপনি মিনারেল জাতীয় খাবার দিতে হবে। গরুকে কি আরামদায়ক পরিবেশ দিতে হবে এবং পর্যাপ্ত পানি দিতে হবে, তাহলে কিন্তু দুধ কিন্তু বেশি দেবে। হ্যাঁ, পানি খায় পানি খায় মানে একটা দুই বেলা মাথায় পানি জিনিস খায়। মাথায় রাখতে হবে যে একটা করে যদি 5 লিটার পানি খায় তাহলে কিন্তু 1 লিটার দুধ দেবে। তাহলে যেটা দেখবেন যে 20 লিটার দুধ দেয় সে কিন্তু 80 লিটার পানি খায়, তাই না? এটা আমরা তো দুই বেলা মনে হয় 50-60 লিটার পানি খাই। হ্যাঁ, এই জন্য দুধ বেশি দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এই বিষয়ে এগুলো দেখবো। আমরা অবশ্যই একদিনে ট্রিটমেন্ট করবো, আর ভাই যেহেতু আছে ভাই অনেকগুলো ইঞ্জেকশন টিনজেকশন খাইতে পারে, ভাইয়ের জন্য আমরা সব প্রেসক্রিপশন করে দিয়ে যাবো ইনশাল্লাহ। এগুলাও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ।